ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 10 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026 এর অঙ্কের মডেল কোয়েশ্চেন পেপার 2 এর 5 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1, 2, 3, 4 এই অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে আছে 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি যৌথ ব্যবসায়ী এ মোট লাভের 2/3 পায়। লাভের অবশিষ্টাংশ বি ও সি নিজেদের মধ্যে 2:1 অনুপাতে ভাগ করে নেয়। লাভের পরিমাণ 5% থেকে বেড়ে 7% হলে এ এর লভ্যাংশ 800 টাকা বেড়ে যায়। বি ও সি এর লভ্যাংশের পরিমাণ হিসাব করে দেখাও। তাহলে এখানে মোট যে লাভ হবে তার 2/3 এ নিয়ে নেবে, তারপরে বাকি অংশ বি আর সি এর মধ্যে ভাগ হয়ে যাবে। এখন এর লাভ নিয়ে এখানে একটা শর্ত দেওয়া আছে, এই শর্ত দিয়েই আমরা শুরুটা করব। এখানে আছে কি, লাভের পরিমাণ 5% থেকে বেড়ে যদি 7% হয়ে যায়, সেক্ষেত্রে এর লভ্যাংশ 800 টাকা বেড়ে যায়। তাহলে এখানে মোট লাভ তো দেওয়া নেই, সুতরাং মোট লাভ আমরা x টাকা ধরে নিতে পারি। তাহলে x টাকা যদি ধরা হয়, তো তাহলে 5% বেড়ে যাওয়া মানে x এর 5% বাড়িয়ে দেব, আর 7% বেড়ে যাওয়া মানে x এর 7% বেরিয়ে দেবো। এই বর্ধিত লাভের 2/3 এ পাবে। তাহলে 5%-এর ক্ষেত্রে 2/3, 7%-এর ক্ষেত্রে 2/3 বের করে যে পার্থক্যটা হবে সেটা 800-এর সাথে সমান লিখলে আমরা কি x এর মান পেয়ে যাবো, অর্থাৎ মোট লাভ পেয়ে যাব। তাহলে প্রথম মোট লাভটা x টাকা ধরে নিতে হবে। মনে করি মোট লাভ সমান x টাকা, এটা ধরে নিলাম। তো এবার x টাকার 5% বৃদ্ধি, যদি 5% বাড়ানো হয় তাহলে কত হচ্ছে? 5% বৃদ্ধি সমান x ইন্টু 5/100। তাহলে এটা হচ্ছে 5x/100 টাকা। আর কাটাকুটি করলে 5×1 = 5, 5×20 = 100, অর্থাৎ x/20। তাহলে এটা বাড়লো। আর x টাকার 7% বৃদ্ধি সমান, আচ্ছা এখানে আরেকটা কথা লিখব যে এ এর লাভ বৃদ্ধি পায়, এটা পরে লিখছি। এর লাভ বৃদ্ধি পায় সমান যে মোট লাভ তার এই 2/3 এ পাবে, তাহলে এই লাভটা এর বৃদ্ধি পেয়েছে সমান, কাটাকুটি করলে 1, এখানে 10, তাহলে x/30 টাকায় এর লাভ বেড়েছে। আর x টাকার 7% দেখি কত হয়। x টাকার 7% বৃদ্ধি সমান x ইন্টু 7/100 টাকা, এটা সমান 7x/100 টাকা। তাহলে এর লাভ বৃদ্ধি পায় সমান 7x/100 ইন্টু 2/3 টাকা, এটা হলো 50। তাহলে 7x/50 এবং 3, তাহলে 150 টাকা। তাহলে এই পরের টাকাটা এই আগের টাকার চেয়ে 800 টাকা বেশি, তাহলে লিখব প্রশ্নানুসারে (7x/150 -
x/30, এটা 800 বলা আছে প্রশ্নের মধ্যে। 150 এবং 30 এর লসাগু 150, 150 দিয়ে 150কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 7x-কে গুণ, তাহলে এটা হলো 7x, মাইনাস 30 দিয়ে 150কে ভাগ করলে আমরা 5 পাই, 5 30 এবং 150, 5 দিয়ে x-কে গুণ করলে 5x, এটা সমান 800, বা এখান থেকে লিখতে পারি 2x/150, এটা সমান 800, বা x সমান আমরা একবারে লিখতে পারি, x সমান ডান দিকে আছে 800 আর বাদিকে 2 এর 150, এখানে লিখব 150/2, তাহলে এটা হলো 800 হাফ 400, x সমান 4 15 60 1 2 3, 3খানা শূন্য, তাহলে x সমান 60, অতএব মোট লাভ 60,000 টাকা। মোট লাভ সমান 60,000 টাকা। এবার এই টাকার 2/3 অংশ এ নেবে, তাহলে এর লাভ সমান 60,000 ইন্টু 2/3 টাকা, 3 20 60, তার মানে এখানে 20,000 আর 2, তাহলে এটা হচ্ছে 40,000 টাকা, তাহলে এ নিয়ে নিল 40,000 টাকা। এবার অবশিষ্ট যে টাকা আছে সেটা 3:2 অনুপাতে বি ও সি এর মধ্যে ভাগ হবে, তাহলে অবশিষ্ট লাভের পরিমাণ সমান 60,000, তার থেকে এর 40,000 বিয়োগ করতে হবে, তাহলে পেলাম 20,000 টাকা। এই টাকাটা বি আর সি এর মধ্যে 3:2 অনুপাতে ভাগ করতে 2:3 অনুপাতে ভাগ করতে হবে, তাহলে বি ও সি এর লাভের অনুপাত এটা সমান 2:3, তাহলে 3 আর 2 5, 5 ভাগের মধ্যে 2 ভাগ বি পাবে এবং 3 ভাগ পাবে সি, তাহলে 20,000 টাকা থেকে বি পাই 20,000 লিখলাম, আর বি এর ঘরে 2 এর 5, 20, 4 5 20, 0 0 0, তাহলে 4 2 8, অর্থাৎ 8,000 টাকা। এটা পাচ্ছে বি ও সি পাই সমান 20,000, তার 3/5 অংশ, কারণ সি এর জায়গাতে 3 আছে, তো 4,000 হলো কেটে 3 এ 4 12, অর্থাৎ 12,000 টাকা। তো এখানে প্রশ্ন ছিল বি ও সি এর লভ্যাংশের পরিমাণ কত, অতএব বি এর লভ্যাংশ ৳8,000 টাকা ও সি এর লভ্যাংশ ৳12,000 টাকা। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা দিয়ে ওই ব্যবসায় মূলধন দেন। কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে 14,030 টাকা লাভ হলে অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন।
অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল? তাহলে কত মাস পরে এটা দেওয়া নেই, তাহলে কত মাস পরে টাকা দিয়েছিল অরুণ সেটা বের করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা ধরতে পারি যে অরুণ ব্যবসা শুরুর x মাস পরে টাকা দিয়েছিলেন, আর এদিক থেকে অরুণ 7,130 টাকা পাচ্ছেন লভ্যাংশ হিসেবে, এটা মোট লাভ। এর থেকে এটা বিয়োগ করলে আমরা অজয়ের লাভটাও পাবো। তাহলে অরুণ আর অজয়ের লভ্যাংশের অনুপাত বের করব, যেটা কিনা মূলধনের অনুপাতের সমান হবে। তাহলে এখানে x মাস ধরবো, x মাস ধরে মূলধনের একটা অনুপাত পাবো, আর এখান থেকে লাভ বিয়োগ করে অরুণ আর অজয়ের মূলধন অনুপাত পাবো। এই দুটো অনুপাত সমান লিখলে একটা সমীকরণ পাবো, সেখান থেকে x এর মান বেরিয়ে যাবে। তাহলে প্রথম কাজ হবে এই অরুণ আর অজয়ের মূলধনের অনুপাত বা লভ্যাংশের অনুপাত বের করে ফেলা। তো এখানে অরুণ 7,130 টাকা পেয়েছে, তাহলে অরুণের লভ্যাংশ 7,130 টাকা। আচ্ছা, মোট লাভ সমান 14,030 টাকা। অতএব অজয়ের লাভ সমান 14,030, তার থেকে বিয়োগ করতে হবে 7,130 টাকা। শূন্য 3, এটা শূন্য, 1 আর 9 দিলে 10, হাতে 1, এটা 8 হয়ে গেল, 8 আর 6 14, অর্থাৎ 6,900 টাকা। তো এখানে অরুণ আছে আর অজয় আছে, তাহলে অরুণ অজয়ের মূলধনের অনুপাত বের করে ফেলি বা লভ্যাংশের অনুপাত। অরুণ ও অজয়ের লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের বা মূলধনের অনুপাত সেম হয়, তাহলে মূলধনের অনুপাত সমান। তাহলে অরুণের ছিল 7,130 আর অজয়ের ছিল 6,900। তাহলে প্রথম অবস্থায় যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে এটা হবে 713 আর 69। এখন 69 যদি আমি 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 2 3 23, 7 1 3কে দেখি 23 দিয়ে ভাগ করা যায় কিনা। 23 3 23 69, 9 আর 2 দিলে 11, হাতে 1, 7, 7 আর 0 দিলে 7, 3। তাহলে যদি 23 দিয়ে ভাগ করি, এখানে 31 হচ্ছে, আর এটা আচ্ছা এখানে একটা শূন্য আছে, তাহলে 23 দিয়ে ভাগ করলে 31, এটা 23 দিয়ে ভাগ করলে 3, তাহলে অনুপাত হলো 31:30। এবার অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, তাহলে ধরে নেব অরুণ x মাস পরে, ব্যবসা শুরুর x মাস পরে টাকা দিয়েছিলেন। মনে করি অরুণ ব্যবসা শুরুর x মাস পরে টাকা দিয়েছিলেন। তাহলে সময়ের সাপেক্ষে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত বের করতে হবে। সময়ের সাপেক্ষে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত সমান।
এখানে দেখো, এখানে অরুণ ও অজয় 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। অজয় কিন্তু কোনো টাকা দেননি, তাহলে অরুণ দিয়েছেন প্রথম 24,000 টাকা, তাহলে এই 24,000 টাকা 12 মাসের জন্য, আর পরে দিয়েছেন 12,000 টাকা। এই 12,000 টাকা কত মাস পরে বলা নেই, আমরা এক্স মাস ধরেছি, তাহলে 12 মাস থেকে এক্স মাস চলে গেলে আর বাকি থাকে 12 মাইনাস এক্স মাস। এটা তাহলে এটা অরুণের সময়ের সাপেক্ষে অরুণের মূলধন। আর অজয়েরটা, অজয় দিয়েছিলেন 30,000 টাকা, উনি আর পরে কোনো টাকা দেননি, তাহলে এটা কেবল 12 মাস খাটবে। তো যদি 12,000 কমন নিই, 12,000 কমন নিলে এখানে 12 দুগুণে 24, 2, এখানে 12, 2 আর 12 গুণ করলে 24, প্লাস এখানে 12,000 কমন নিয়েছি, তাহলে 12 মাইনাস এক্স থাকবে, ইজ টু 3 12 36, 36 দিয়ে 4খানা শূন্য, 12,000 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগ করলে এখানে, আচ্ছা আমি আরেকটু সরল করে লিখি, এটা 12,000, 24 এবং এখানে 12, তাহলে হলো 36 মাইনাস এক্স ইজ টু 3 12 36, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 30 ইন্টু 12,000, এভাবে লিখলাম। তাহলে দেখো 1 2 3 4, 4টে শূন্য ছিল, 1 2 3 4, এখানে 36 ছিল, 3 12 36। এইভাবে লেখার কারণ হলো 12 দিয়ে ভাগ করব পূর্বপদ আর উত্তরপদকে, তাহলে 12 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে 36 মাইনাস এক্স ইজ টু 30। তাহলে এটা হলো অনুপাত, এটাও সেই মূলধনের অনুপাত বা লভ্যাংশের অনুপাত বলতে পারি। তাহলে এই অনুপাত এবং এই অনুপাত সমান হওয়ার কথা, তাহলে আমরা সমান লিখব, লিখে এক্সের মান এখান থেকে পেয়ে যাব। তাহলে লিখব প্রশ্নানুসারে 36 মাইনাস এক্স বাই 30 সমান 31 বাই 30। তাহলে উভয় পক্ষ থেকে 30 30 কেটে দিলাম, তাহলে পাচ্ছি 36 মাইনাস এক্স সমান 31, বা মাইনাস এক্স সমান 31 মাইনাস 36, তাহলে মাইনাস এক্স সমান 31 মাইনাস 36 অর্থাৎ মাইনাস 5। উভয় দিক দিয়ে মাইনাস মাইনাস কেটে দিলে এক্স সমান 5। তাহলে প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল যে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, এখানে এক্স সমান 5 বেরিয়েছে, তাহলে অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। তাহলে অতএব অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। ছয়ের এক দিকে আছে এ এর গতিবেগ বি এর গতিবেগ থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, তাহলে এর গতিবেগ বেশি, বি এর গতিবেগ কম। 180 মিটার দৌড়াতে গিয়ে এ বি এর থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, বি এর গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার। তাহলে এখানে কারো গতিবেগ দেওয়া নেই, সুতরাং আমরা এর গতিবেগ বি এর গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, তাহলে বি এর গতিবেগটা এক্স ধরে নেব, তাহলে এর গতিবেগ হবে এক্স প্লাস 1, এবং 180 মিটার দৌড়াতে কার কত সময় লাগছে বের করে নিয়ে সেই সময়ের ডিফারেন্সটা 2 সেকেন্ডের সমান লিখব, লিখলে সমীকরণ পাবো, সেখান থেকে সমাধান করে এক্সের মান বের করব। তাহলে প্রথম কাজ হবে বি এর গতিবেগ ধরে নেওয়া, তাহলে লিখব মনে করি বি এর গতিবেগ তাহলে মনে করি বি এর গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড, তাহলে এর গতিবেগ 1 মিটার পার সেকেন্ড বেশি, তাহলে লিখব অতএব এ এর গতিবেগ
x প্লাস 1 মিটার পার সেকেন্ড। এবার 180 মিটার যেতে কার কত সময় লাগছে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে এ দেখি, এ এক্স প্লাস 1 মিটার পথ যায় 1 সেকেন্ডে, এক্স প্লাস 1 মিটার পথ যায় সমান 1 সেকেন্ডে। তারপরে 1 মিটার পথ যায় সমান 1/x প্লাস 1 সেকেন্ডে, এবং 180 মিটার পথ যায় 1 ইন্টু 180/x প্লাস 1 সেকেন্ডে সমান 180/x প্লাস 1 সেকেন্ডে। এটা এর সময় লাগছে। তাহলে এবং বি এর গতিবেগ ছিল x মিটার, তাহলে বি x মিটার পথ যায় সমান 1 সেকেন্ডে, 1 মিটার পথ যায় সমান 1/x সেকেন্ডে, আর 180 মিটার পথ যায় সমান 1 ইন্টু 180/x সেকেন্ডে সমান 180/x সেকেন্ডে। কিন্তু প্রশ্ন বলা আছে এ বি এর থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, তার মানে এর কম সময় লাগছে, এর এই সময়টা কম আর বি এর 2 সেকেন্ড বেশি সময় লাগছে, তাহলে এই সময়টা বেশি, এটা কম এটা বেশি, তাহলে ওটা 2 সেকেন্ড কম, এর থেকে এটা 2 সেকেন্ড কম, তার মানে এর থেকে এটা বিয়োগ করলে 2 হওয়ার কথা, তাহলে বিয়োগ করে আমরা সমীকরণ পাবো। তাহলে লিখব প্রশ্নানুসারে বি এর গতিবেগ কম তাই বি এর বেশি সময় লাগছে, সেই সময়টা হচ্ছে এই 180/x, আর এর গতিবেগ বেশি সেই জন্য এর কম সময় লাগছে, সেই সময়টা 180/x প্লাস 1। তাহলে গতিবেগ বেশি সময় থেকে কম সময়টা বিয়োগ করছি, এটা 2 সেকেন্ডের সাথে সমান হবে। এরপর এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। x প্লাস 1 লসাগু, x ইন্টু x প্লাস 1 লসাগু, x দিয়ে ভাগ করলে x কেটে যাবে, x প্লাস 1 থাকবে, তাহলে x প্লাস 1 দিয়ে 180কে গুণ করতে হবে, তাহলে 180 এবং x প্লাস 1 গুণ করলে x এবং 180, আচ্ছা আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখে রাখি, গুণটা পরে করছি, মাইনাস x প্লাস 1 দিয়ে ভাগ করলে x প্লাস 1 কেটে যাচ্ছে, x থাকবে, x এর সাথে 180 গুণ বা x দিয়ে 180কে গুণ করতে হবে, তাহলে এটা হবে 180x, এটা ইজ ইকুয়াল টু 2, 180x 180 আর 1 গুণ করব, তাহলে 180x প্লাস 180 মাইনাস 180x, আর নিচে x গুণ করলে x স্কোয়ার, x এবং 1 গুণ করলে x, এটা সমান 2। 180x যেহেতু আলাদা চিহ্ন তাহলে বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, তাই কেটে দিলাম, তাহলে পাচ্ছি 180/x স্কোয়ার প্লাস x ইজ ইকুয়াল টু 2। আচ্ছা এরপরে এখানে লিখব, এরপরে 2 দিয়ে বজ্র গুণ করছি, 1 এর সাথে 180 গুণ, 2 এর সাথে x স্কোয়ার প্লাস x গুণ, তাহলে 2 ইন্টু x স্কোয়ার প্লাস x, এটা সমান 180কে 180 বা x স্কোয়ার প্লাস x সমান উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে 2টা থাকবে না, আর ডান দিকে 180/2 থাকবে, বা x স্কোয়ার প্লাস x সমান 90 দুগুণ 180, তাহলে 90, এবার 90কে সমান চিহ্নে বাঁ দিকে রাখবো, ডান দিকে কেবল 0 থাকবে, 0, তাহলে এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, 90কে ভেঙে আমাকে 1 করতে হবে, 1 আনতে হবে, তাহলে x স্কোয়ার প্লাস 1-এর জায়গাতে 9 10কে 90, 10 মাইনাস 9 1 হয়ে গেল, মাইনাস 90 সমান 0, তাহলে x স্কোয়ার প্লাস
10 এবং এক্স গুণ, তাহলে 10x প্লাস এ মাইনাস 9x মাইনাস 90 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে প্রথম দুটো পদ থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 10 থাকছে, আর পরের দুটো পদ থেকে 9 কমন নিলে এক্স প্লাস 10 থাকছে, এটা সমান 0, বা এক্স প্লাস 10 কমন নিলে আমরা পাই এক্স মাইনাস 9, এটা সমান 0। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন এই দুটো উৎপাদকের গুণফল 0 হচ্ছে, তাহলে এক্স প্লাস 10 আমরা লিখব এখানে যদি এক্স প্লাস 10 সমান, আমরা এক্স প্লাস 10 সমান 0 নয় জানি। কারণ কি? কারণ এক্স ছিল গতিবেগ, গতিবেগ ঋণাত্মক হতে পারে না, সেই জন্য এটা যদি 0 লিখি তাহলে আমাকে লিখতে হয় এক্স সমান -10। অ্যাকচুয়ালি এক্স গতিবেগ ছিল, সেটা মাইনাস হতে পারে না, সেই জন্য আমরা এক্স সমান -10 লিখতে পারবো না, বা এক্স প্লাস 10 এটা 0 লিখতে পারবো না। কারণ কি? কারণ গতিবেগ ঋণাত্মক নয়। তাহলে এই দুটো উৎপাদক গুণ করে 0 হয়েছে, তার মধ্যে এই পার্টটা 0 নয়, তাহলে নিশ্চয়ই এটা সমান 0। অর্থাৎ তাহলে এখান থেকে বলা যায় অতএব এক্স মাইনাস 9 এটা সমান 0, বা এক্স সমান 9। এখন এখানে প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল বি এর গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার। তাহলে অতএব বি এর গতিবেগ এই 9, অতএব বি এর গতিবেগ প্রতি সেকেন্ডে 9 মিটার, বা আমরা লিখতে পারি 9 মিটার পার সেকেন্ড। তারপরে আছে 6-2, এখানে আছে সমাধান করে x - 7 × x - 9 ইজ ইকুয়াল টু 195। এটা সমাধান করতে হবে। x - 7 × x - 9 ইজ ইকুয়াল টু 195, এটা আছে। তাহলে আগে গুণ করে নেব উৎপাদক দুটো, x দিয়ে x - 9-কে, -7 দিয়ে x - 9-কে। তাহলে x দিয়ে গুণ করলে x² - 9x, -7 দিয়ে গুণ করলে -7x, -a প্লাস 7 নং 63 সমান 195, বা x² -9 -7 হয়ে গেল -16x প্লাস 63, আর 195কে সমান চিহ্নের বাঁদিকে লিখছি, আর ডান দিকে থাকছে কেবল 0। x² -16x, 195 থেকে 63 বিয়োগ করতে হবে, এটা হলো 2, এখানে 3, 1, তাহলে মাইনাস, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস তাই মাইনাস দিলাম, 132, এটা সমান 0। 132কে উৎপাদকে ভাঙতে হবে, 2, 6 2 12, 6 2 66, আবার 2, 33, আবার 3, এটা পেলাম 11। তাহলে আমাকে এই 132কে ভেঙে 16 আনতে হবে উৎপাদকে ভেঙে। তো 16 কীভাবে আনবো দেখে নাও, 11 2 22, আর 3 2 6, তাহলে 22 থেকে 6 বিয়োগ করলে 16 হয়। তাহলে লিখবো x² -16 জায়গাতে 22 - 6, তাহলে 16 হয়ে গেল। x - 132 সমান 0, বা x² -22x -a প্লাস 6x -132 সমান 0, বা এখান থেকে যদি x কমন নিই তাহলে x - 22, এই দুটো পদ থেকে 6 কমন নেব, তাহলে x - 22 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকি বিশ্লেষণ হচ্ছে। তো x - 22 দুই জায়গাতে আছে, বা দুটো পদেই আছে, সেটা কমন নিলাম, কমন নিলে থাকবে x + 6 সমান 0। তাহলে অতএব আমরা বলতে পারি x - 22 ইজ ইকুয়াল টু 0, বা
এক্স সমান 22 অথবা এক্স প্লাস 6 সমান 0 বা এক্স সমান -6। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 22, -6। 7-এর এক দাগে আছে এক্স প্লাস 1/x সমান √3 হলে x⁴ প্লাস x⁴18 প্লাস x⁴6 প্লাস 1 এর মান নির্ণয় করো। তাহলে এখানে এক্স প্লাস 1/x এর মান যেহেতু দেওয়া আছে, এটাকে ভালোভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে এখান থেকে আমি x³ প্লাস 1/x³ এরকম ফর্ম দুটো আনতে পারছি, x³ প্লাস 1/x³। যেমন x⁴24, x⁴18, এখান থেকে x⁴21 কমন নিই তাহলে হবে x³ প্লাস 1/x³। আবার এইখান থেকে যদি x³ কম নিই এখানেও তাই x³ প্লাস 1/x³ একটা আসবে। তো আমাকে চেষ্টা করতে হবে এখান থেকে x³ প্লাস 1/x³ এর মানটা বের করে নেওয়া। x প্লাস 1/x এটা সমান দেওয়া আছে √3। আমাকে বের করতে হবে x³ প্লাস 1/x³। তাহলে a³ প্লাস b³ এর যে সূত্র সেটা হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটা হতে পারে, আর একটা হতে পারে, আচ্ছা মান নির্ণয় সূত্র এটাই আছে, আর একটা আছে সেটা উৎপাদকে বিশ্লেষণ করা সূত্র। তো যাই হোক, উৎপাদকের সূত্র ব্যবহার করব না, এই মান নির্ণয় সূত্র ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি x³ এইভাবে লিখতে পারি, আর 1/x³ 1/x তার হোল কিউব লিখতে পারি, অর্থাৎ a³ প্লাস b³ আকার এলো। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, a প্লাস b হোল কিউব, তারপরে -3ab -3ab ইন্টু a প্লাস b এটা সমান x প্লাস 1/x এর মান √3। তাহলে √3 তার হোল কিউব মাইনাস x কেটে দিলাম উপর নিচে, এখানে 3 ইন্টু 1, x প্লাস 1/x এর মান √3। তাহলে √3 তিনখানা গুণ করলে কি আসে দেখি, কিউব যেহেতু আছে, তাহলে এই দুটো √3 গুণ করলে 3 পাচ্ছি আমরা, আর এটা √3, তাহলে 3√3 পাচ্ছি। √3 হোল কিউবের মানে হলো 3√3 মাইনাস 3, 1 এবং √3 গুণ করলে এখানে তাই 3√3। 3√3 থেকে 3√3 বিয়োগ করলে আমরা পাই 0। তাহলে 0 পেয়ে গেলাম। x³ প্লাস 1/x³ অতএব x³ প্লাস 1/x³ এর মান 0। এরপর আমাকে বের করতে হবে x⁴ প্লাস x⁴18 প্লাস x⁴6 প্লাস 1। এখন যদি এখান থেকে এখানে কমন নিতে পারি বা অন্যভাবেও লিখতে পারি, তো আমি সেই অন্যভাবেই লিখব, কমনটা নেব না। অন্যভাবে লিখব বলতে এখানে x⁴24 আছে, তাহলে x⁴24 আছে, আমরা লিখতে পারি x⁴21 ইন্টু x³ 21 আর 3 মিলে 24 প্লাস এখানে x⁴18 আছে, তাহলে আমরা লিখতে পারি x⁴21, এখানে 18 ছিল 3 বেশি লিখেছি, তাহলে নিচে একটা x³ লিখতে পারি। তাহলে দেখো 21 থেকে 3 বিয়োগ করলে 18 হচ্ছে, তাহলে এই পার্টটা গেল। এবার পরের পার্টটা কীভাবে লিখতে পারি দেখা যাক। এখানে x⁴6 আছে, তাহলে x³ ইন্টু x³ লিখতে পারি, 3 আর 3 6 প্লাস এখানে 1 আছে, তো 1 আমরা x³ বা x³ লিখতে পারি যাতে করে 1 হয়। এবার দেখতে পাচ্ছি এই দুটো পদ থেকে x⁴21 কমন নেওয়া যাচ্ছে, তাহলে হবে x³ প্লাস 1/x³, আর এই দুটো পদ থেকে x³ কমন নেওয়া যাচ্ছে, তাহলে এখানে থাকবে একটা x³ প্লাস 1, এখানে x³ কমন নিয়ে ফেলেছি, তাহলে 1/x³। তাহলে x³ প্লাস 1/x³ এর মান 0 পেয়েছি, তাহলে লিখব x⁴21 ইন্টু 0 প্লাস x³ ইন্টু 0
তাহলে এটা ইজ ইকুয়াল টু 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব পেলাম x টু দি পাওয়ার 24 প্লাস x টু দি পাওয়ার 18 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। 7-এর 2 দাগে আছে x প্লাস ওয়াই সমানুপাতি x মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই। তাহলে অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। এক, এখান থেকে এক্স সমান কে ওয়াই এরকম একটা সম্পর্ক নিয়ে এক্সের মানগুলো বসিয়ে দিলে এখানে ধ্রুবক আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স ওয়াই এর মান। আর তাছাড়া আমরা যেটা করতে পারি যে 4ab সূত্র ব্যবহার করব আর 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করব। তাহলে সূত্র ব্যবহার করেও করা যায়। তো 7-2 আমি এখানে সূত্র ব্যবহার করে করব। এখানে আছে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই, এটা আছে। তো সমানুপাতি চিহ্ন দিলে, সমান চিহ্ন দিলে একটা ধ্রুবক সংখ্যা আনতে হয়। তাহলে এটা সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে অবশ্যই লিখতে হবে কে সমান ভেদ ধ্রুবক, কে সমান ভেদ ধ্রুবক। তাহলে উভয় পক্ষকে যদি এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করি, বাদিকটা হবে এই, আর এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করেছি তাহলে এখানে থাকবে না, আর এখানে কে হবে নিচে 1। এখন উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর নিচে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ডান দিকে কে স্কোয়ার আর নিচে 1 1 কে 1। এরপরে যোগভাগ প্রক্রিয়া করব, ওপরটা প্লাস নিচেরটা বাই ওপরের পার্টটা মাইনাস নিচের পার্টটা। তাহলে আপার পার্ট প্লাস লোয়ার পার্ট বাই আপার পার্ট মাইনাস লোয়ার পার্ট সমান আপার পার্ট প্লাস লোয়ার পার্ট বাই আপার পার্ট মাইনাস লোয়ার পার্ট। এটা যোগভাগ প্রক্রিয়া করলাম। তো আমাকে এখন আনতে হবে, দেখো আমি দুটো সূত্র জানি আমরা, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর এই জায়গাটা মাইনাস করে দিলে সেটা 4ab সূত্র হচ্ছে, যেমন 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো আপার পার্ট থেকে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, যেখানে প্লাস থাকলে এটা 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর নিচে এটা হলো 4ab সূত্র, 4 × a × b সমান কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তাহলে ওপর নিচে কাটাকুটি করলে এখানে 2 থাকছে, ওপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে 2xy সমান কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। নিচে 2 আছে, 2টাকে সরাবো। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ দুই দিককে 2 দিয়ে গুণ করব। গুণ করলে এখানে হচ্ছে 2 × এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy, আর ডান দিকটাকে গুণ করলে 2 দিয়ে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। 2 2 কেটে দিলাম, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান এটা। তাহলে k2 একটা ধ্রুবক, এই কে ধ্রুবক, তাহলে এখানে কে ধ্রুবক, তাহলে কে যেহেতু ধ্রুবক তাহলে এই টোটাল রাশিটার মানই ধ্রুবক। তাহলে এখানে সমান ধ্রুবক লিখতে পারি। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক ইন্টু এক্স ওয়াই, একটা ধ্রুবক তার সাথে এক্স ওয়াই গুণ। তাহলে অতএব এখান থেকে বলা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই। তাহলে এটা প্রমাণিত লিখব। আটের 1 দাগে আছে যদি a প্লাস 1 বাই বি সমান 1,
এবং বি প্লাস 1/c সমান 1 হয়, তবে দেখাও যে সি প্লাস 1/a সমান 1, অর্থাৎ এখানে বি নেই। তাহলে এখান থেকে বি এর মানটা বের করব, বের করে এখানে বসিয়ে দেব, বসিয়ে দিলে এই সম্পর্কটা চলে আসবে। তো এখানে প্রথমে এই সম্পর্ক থেকে বি এর মান বের করতে হবে। তাহলে প্রথমে লিখে নিই 8/1। আচ্ছা, 8/1 লিখব a প্লাস 1/b, এটা ইজ ইকুয়াল টু 1, বা 1/b, বি এর মান যেহেতু বের করব, বি বাদ দিকে থাক, 1 মাইনাস a, তাহলে 1/b আছে, তাহলে ওইদিকে উল্টে লিখলে, বা আমি বজ্রগুণ করছি, বি দিয়ে 1 মাইনাস a কে গুণ, তাহলে b ইন্টু 1 মাইনাস a সমান, নিচে 1 ধরতে হবে, 1 1 কে 1, বা এখান থেকে পাই b সমান 1/1 মাইনাস a, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে প্রথম সম্পর্ক থেকে b সমান 1/1 মাইনাস a পেলাম। এরপরে সেকেন্ড সম্পর্ক আছে, দেখো b প্লাস 1/c সমান 1, এটা আছে, b প্লাস 1/c সমান 1 আছে, তাহলে b মানে এখানে এটা, তাহলে b এর জায়গাতে 1/1 মাইনাস a বসিয়ে দেব, প্লাস 1/c, এটা সমান 1, তাহলে আমাকে ডান দিকে একই রাখতে হবে। এবার বাদিকটাকে কিভাবে চেঞ্জ করতে পারি দেখি। তো এখানে লেখা যাবে 1/1 মাইনাস a সমান 1 মাইনাস 1/c-টাকে সমান চিহ্ন ডান দিকে রাখলে এখানে 1/c, বা 1/1 মাইনাস a সমান, এখানে c লসাগু, তাহলে c মাইনাস 1, এরকম আসছে। তাহলে যদি বজ্রগুণ করে দিই, 1 মাইনাস a তার সাথে c মাইনাস 1 গুণ করতে হবে, তাহলে 1 মাইনাস a তার সাথে গুণ করছি c মাইনাস a সমান c আর 1 গুণ করলে c, 1 দিয়ে গুণ করলে c মাইনাস a নয়, c মাইনাস 1, 1 দিয়ে গুণ করলে c মাইনাস 1 থাকছে, মাইনাস a দিয়ে গুণ করলে মাইনাস ac, মাইনাস a প্লাস a সমান c, দুই দিক দিয়ে c কেটে দিলাম, তাহলে পাচ্ছি বাদিকে, আচ্ছা a সমান লিখে ফেলি, a সমান ac প্লাস 1, ac-কে সমান চিহ্ন ডান দিকে লিখেছি, 1-কেও ডান দিকে লিখেছি, সেই জন্য চিহ্নগুলো পাল্টে প্লাস হয়ে গেল। এখন উভয় পক্ষকে যদি a দিয়ে ভাগ করি, a বাই a সমান ac বাই a প্লাস 1/a, উভয় পক্ষকে a দিয়ে ভাগ করলাম, তাহলে বাদিকটা 1 থাকছে, এটা কাটলে c থাকছে প্লাস 1/a, অতএব আমরা পেলাম c প্লাস 1/a, এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে প্রমাণিত লিখতে হবে, এটা প্রমাণ করার ছিল। আটের 2-তে আছে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার চতুর্থটি 54 এবং পঞ্চমটি 162 হলে প্রথমটি নির্ণয় করো। তাহলে যদি 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা থাকে, আমরা লিখতে পারি প্রথম সমানুপাতি বাই দ্বিতীয়, দ্বিতীয় বাই তৃতীয়, তৃতীয় বাই চতুর্থ, চতুর্থ বাই পঞ্চম। তাহলে লিখব 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার ক্ষেত্রে আমরা একটু শর্টেই লিখব, প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় সংখ্যা বাই তৃতীয় সমান তৃতীয় বাই চতুর্থ সমান চতুর্থ বাই পঞ্চম। এটা হলো সম্পর্ক। তো এখানে কি কি দেওয়া আছে, এখানে চতুর্থেও দেওয়া আছে আর পঞ্চম দেওয়া আছে। তাহলে চতুর্থ এটা সমান দেওয়া আছে 54, ও পঞ্চম এটা সমান দেওয়া আছে 162। তাহলে আমাকে প্রথমটা বের করতে হবে।
এটা বের করতে হবে। তো যদি এই তিনটি সম্পর্ক নিই, এখান থেকে এই লাস্ট এটা আর এটা, তাহলে এখান থেকে তৃতীয়টা পাবো, তাহলে এটা প্রথম নিলাম, আমরা নিলাম তৃতীয় বাই চতুর্থ সমান চতুর্থ বাই পঞ্চম। এখান থেকে পাই তৃতীয় বাই চতুর্থ, চতুর্থটা আছে 54 সমান চতুর্থটা 54 আর পঞ্চমটা 162। এখান থেকে একবারে তৃতীয়টা লিখতে পারি, তৃতীয় সমান এর কোনাকুনি 162 আছে, তাহলে 162কে নিচে লিখব আর উপরে লিখব 54 ইন্টু 54, তাহলে 162কে 9 দিয়ে ভাগ করতে পারি, 9 1 9, তাহলে 9 আর 16, 7 দিলে 16, 72, 8 নং 72, অর্থাৎ 9 দিয়ে ভাগ করলে 162 হয়ে যায় 18, আর এটা 6 নং 54, 6, 9 দিয়ে 9 দুগুণ 18, এটা 9 দিয়ে 6 নং 54, 3, তাহলে পেলাম তৃতীয় সমান 3 6 18, তৃতীয়টা 18 পেলাম। যখন তৃতীয় 18 পেয়ে গেলাম, এবার আমরা এই সম্পর্কটা নেব, দ্বিতীয় বাই তৃতীয় সমান তৃতীয় বাই চতুর্থ, দ্বিতীয় বাই তৃতীয় সমান তৃতীয় বাই চতুর্থ। এখানে দেখো, এখানে দ্বিতীয়টা জানি না, দ্বিতীয়টা বের করতে হবে, বাই তৃতীয় বের করে ফেলেছি 18, তৃতীয় 18 আর চতুর্থ ছিল 54, তাহলে এখান থেকে আমরা একবারে দ্বিতীয়টা পেয়ে যাব, দ্বিতীয় সমান দ্বিতীয়র কোনাকুনি 54 আছে, 54 নিচে লিখব আর উপরে 18 ইন্টু 18, তাহলে 3 18 54, 3 6 18, তাহলে পেলাম দ্বিতীয়টা বা দ্বিতীয় সমানুপাতি, এটা সমান 6 পেলাম। তাহলে দ্বিতীয়টা 6 পেয়ে গেছি, আমাকে প্রথম বের করতে হবে, তাহলে এই সম্পর্কটা নেব, তাহলে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়, প্রথম বাই যেটা দ্বিতীয় আছে, দ্বিতীয়টা 6 বেরিয়েছে, তাহলে এখানে 6 লিখব সমান 6 বাই তৃতীয়, তৃতীয়টা বেরিয়েছিল 18, বা প্রথম সমান প্রথমের কোনাকুনি 18 আছে, 18 নিচে লিখতে হবে আর উপরে 6 ইন্টু 6, 3 6 18, 3 3 দুগুণ 6, 2, তাহলে সমান 2, তাহলে প্রথমটা হলো 2, প্রথমটা বেরিয়েছে 2, তাহলে আমি লিখব অতএব এখানে প্রথমটি নির্ণয় করো, অতএব প্রথম সমানুপাতিটি, প্রথম সমানুপাতিটি 2, 9 এক দিকে আছে প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণের সমান, আর 2 দিকে আছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিদ্যুতিক ত্রিভুজের উপর লম্ব অঙ্কন করা হলো, প্রমাণ করো যে এ লম্বটি উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ, ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, অর্থাৎ এটা পাবে 136 পৃষ্ঠা 37 নম্বর উপপাদ্যটা। এখানে আছে এই অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে এটা যেহেতু বইতে করা আছে আমি পুনরায় করাচ্ছি না, তোমরা বই থেকে করে নেবে। আর তারপরে আছে এটা 255 পৃষ্ঠা 48 নম্বর উপপাদ্য।
এটা 48 নম্বর উপপাদ্য, 255 পৃষ্ঠা। তো এটাও বইতে যেহেতু করা আছে সেহেতু তোমরা এটাও বই থেকে করে নেবে। দশের একে আছে প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত একটি স্পর্শক হল এবি। এটা এবি। প্রমাণ করো যে কিউ পি বি সমান কোণ পি আর কিউ। কিউ পি বি এই কোণটা সমান পি আর কিউ, এই কোণটা এবং এই কোণটা পরপর সমান, সেটা প্রমাণ করতে হবে। তাহলে ছবিটাকে খাতায় এঁকে নিতে হবে। এটা বৃত্তের কেন্দ্র, এখানে একটা বৃত্তের স্পর্শক আঁকছি। এর নাম এবি। তাহলে এখানে পি কিউ না, এখানে আর কিউ একটা জ্যা, এটা বৃত্তের কেন্দ্র ও পি বিন্দুতে স্পর্শক আঁকা হয়েছে। পি বিন্দুর সাথে কিউ বিন্দু যোগ করতে হবে, আর পি বিন্দুর সাথে আর বিন্দু যোগ করতে হবে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে দিস ইজ ইকুয়াল টু দিস। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে প্রদত্ত বলে লিখব। প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক আছে পি বিন্দুতে, এবং পি কিউ ও পি আর দুটি জ্যা। আচ্ছা, প্রমাণ করতে হবে যেটা, সেটা প্রামাণ্য বলে লিখব। আচ্ছা, প্রমাণ করতে হবে কিউ পি বি কোণ এই কোণ সমান এই কোণ, এর নাম পি আর কিউ। এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, কিছু অঙ্কন করার দরকার আছে, সেই জন্য এখানে লিখব অঙ্কন। ও বিন্দুর সাথে পি বিন্দু, ও বিন্দুর সাথে কিউ বিন্দু, ও বিন্দুর সাথে আর বিন্দু যোগ করতে হবে। তাহলে অঙ্কন হলো ও বিন্দুর সাথে পি কমা কিউ ও আর বিন্দু যোগ করা হলো। এরপর প্রমাণ করব। এরপরে প্রমাণ দেখো, এই পি কিউ এই বৃত্তচাপের উপর অবস্থিত, এটা কেন্দ্রস্থ কোণ আর এটা প্রদিস্থ কোণ। এখানে আমি চাইলে এক্স নাম দিতে পারি। পি এক্স কিউ বৃত্তচাপের উপর অবস্থিত, কেন্দ্রস্থ কোণ পি ও কিউ
ও পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ এই কোণটার নাম পি আর কিউ। তাহলে আমরা জানি কি, আমরা জানি এই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এটা সমান 2 ইন্টু এটা পি, অতএব পি ও কিউ কোণ সমান 2 ইন্টু কোণ পি আর কিউ, বা এখান থেকে বলা যায় কোণ পি আর কিউ সমান 1/2 কোণ পি ও কিউ, 1/2 কোণ পি ও কিউ। এখন আমরা পি ও কিউকে কী বলতে পারি, আমরা জানি যে এটা বৃত্তের ব্যাসার্ধ আর এটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণ আর এই কোণ পরপর সমান। আবার এই ত্রিভুজের এই তিনটি কোণ মিলে 180 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 180 ডিগ্রি থেকে এই কোণ এবং এই কোণ বাদ, ত্রিভুজ। আচ্ছা, তাহলে অতএব কোণ পি আর কিউ সমান 1/2 কোণ পি ও কিউ। পি ও কিউটা আমি এই কোণ দিয়ে এবং এই কোণ দিয়ে প্রতিস্থাপিত করব, অর্থাৎ তাহলে এইখানে দেখো ত্রিভুজ ও পি কিউ এর ওপি সমান, এইখানে কিন্তু আমাদের মূল কাজটা হচ্ছে, আর এই কাজটা করার জন্য এইগুলো সাপোর্টিং লাগছে। তাহলে ওপি সমান ও কিউ, অতএব এই কোণটা নাম ওপি কিউ সমান এই কোণটা নাম ও কিউ পি। তাহলে এই কোণ এবং এই কোণ সমান হবে, তা আবার কি, তা আবার এই দুটো কোণ পরপর সমান, এবং এই আচ্ছা তিনটি কোণ মিলে আবার 180 ডিগ্রিও। তাহলে কোণ পি ও কিউ সমান 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব এই কোণ আর এই কোণ, অর্থাৎ এই দুটো কোণ আলাদা করে বিয়োগ করব। তো যেহেতু কোণ দুটো পরপর সমান, সেই জন্য আমরা এই দুটো কোণ না লিখে আমরা একবারে 2 ইন্টু কোণ ওপি কিউ লিখতে পারি। তাহলে এখানে কি লিখব, এই পি ও কিউ এর পরিবর্তে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কোণ ওপি কিউ লিখব। তাহলে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কোণ ও পি কিউ, অতএব কোণ পি আর কিউ সমান 180 ডিগ্রি থেকে 1/2 দিয়ে 180 ডিগ্রিকে ভাগ গুণ করলে 90 ডিগ্রি পাই, মাইনাস 2, আর এখানে এই 1/2 আছে 2 আছে, গুণ করলে কোণ ও পি কিউ, তাহলে পেলাম কোণ ও পি কিউ পেলাম। এখন এই ওপি কিউটাকে আমি এই কোণের সাপেক্ষে প্রকাশ করব। তো এখানে 90 ডিগ্রি লিখলাম, এই কোণটা আমরা বলতে পারি এই পুরো কোণটা, তার থেকে এই কোণটা বিয়োগ করলে এই কোণটা পাই। তাহলে এই ওপি ব্যাসার্ধ এবং এবি স্পর্শক, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, কারণ এবি স্পর্শক আর ওপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হয়, এর নাম ওপিবি। 90 ডিগ্রি। তাহলে আমি এইটা বের করতে চাইছি, এটা সমান এই 90 ডিগ্রি থেকে এই বাইরেরটা বিয়োগ, অর্থাৎ কিউপিবি বিয়োগ করতে হবে এই 90 ডিগ্রির চেয়ে, 90 ডিগ্রি থেকে। তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস কোণ যেটা বের করতে হবে আর কি কিউপিবি। তাহলে এটা কেন লিখতে পারলাম সেটা দেখাতে হবে, এটা প্রথম দেখালাম আর এটা এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখাবো কি ওপি লম্ব এবি, সেই জন্য আমরা লিখতে পারি অতএব কোণ ওপিবি সমান 90 ডিগ্রি ও কোণ এই কোণটা এর নাম ওপি কিউ সমান 90 ডিগ্রি মাইনাস কিউপিবি। এখানে সেটাই লিখেছি। তাহলে 90 ডিগ্রি মাইনাস 90, এটা সমান 90 ডিগ্রি মাইনাস কিউপিবি, তাহলে সমান পেলাম 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাসে প্লাস কিউপিবি
সমান কোণ, তাহলে এটা ছিল অতএব কোণ পি আর কিউ সমান কোণ কিউ পিবি। এটা প্রমাণ হয়ে গেল, লিখব প্রমাণিত। দশে 2 দাগে আছে ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ এবং বিপি ও সিকিউ এর দুটি মধ্যমা হলে প্রমাণ করো 5bc² = 4 × bp² + cq²। তাহলে এখানে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এখানে এ বি সি এই কোণটা সমকোণ বলা আছে। তারপরে এখানে একটা মধ্যমা আছে আর এখানে একটা মধ্যমা আছে বিপি, আর এটা হলো সিকিউ। তাহলে প্রদত্ত ত্রিভুজ এবিসি এর কোণ এ = 90 ডিগ্রি, এটা দেওয়া আছে, ও বিপি এবং সিকিউ দুটি মধ্যমা, এটা প্রদত্ত। তাহলে কি প্রমাণ করতে হবে সেটা লিখে নি। প্রামাণ্য প্রমাণ করতে হবে 5bc² = 4 × bp² + cq², এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে, সেই জন্য এখানে অঙ্কন করার দরকার নেই, ডাইরেক্ট প্রমাণ লিখে দিলাম। তাহলে প্রমাণ লিখব কি, এবিসি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান 90 ডিগ্রি। তাহলে এটা অতিভুজ, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতএব BC² সমান লম্ব AC² প্লাস ভূমি AB²। এখন এসি আর এবিকে, এসি এবং এবিকে অন্য কিভাবে লেখা যায় দেখা যাক। এসি এটা আর এবি এটা। প্রথম এসির কথা ভাবি, এই ত্রিভুজটা ব্যবহার করে আমরা এসিকে এই যে এসিকে এ কিউ এবং সিকিউ দিয়ে লিখব। তাহলে সমান AC²। তো আমি চাইলে এখানে লিখে নিতে পারি যে ত্রিভুজ এ কিউ সি, ত্রিভুজ এ কিউ সি এর এটা 90 ডিগ্রি কোণ। তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ cq² সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে লিখতে পারি অতএব আমার এসিকে প্রতিস্থাপিত করতে হবে। তাহলে AC² সমান লিখব cq² মাইনাস AQ²। তাহলে এটা এখানে লিখব, এখানে লিখব cq² মাইনাস AQ² লিখলাম, আর প্লাস AB²টা, AB² জন্য আমি নেব ত্রিভুজ, এই ত্রিভুজটা নিলাম। এর দেখো এই ত্রিভুজের কি, এই ত্রিভুজের এটা 90 ডিগ্রি কোণ। তাহলে PB² অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমি ওপর দিকে লিখছি, নিচে জায়গা নেই। তাহলে ত্রিভুজ PAB এর অতিভুজ বিপি, তাহলে BP² সমান লম্ব স্কোয়ার অর্থাৎ AP² প্লাস AB²। তো এখান থেকে এবি সমান লিখতে পারি, অতএব AB² সমান আমরা লিখতে পারি কি, AB² সমান লিখতে পারি BP² মাইনাস AP²। তাহলে এই AB² এর জায়গাতে BP² মাইনাস AP² লিখলাম,
সমান এখানে সিকিউ বিপি, তাহলে সিকিউ আর বিপিকে আলাদা করে লিখব, বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার মাইনাস একিউ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার সমান বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার থাকছে মাইনাস এ কিউ যেটা আছে এ থেকে কিউ, এটা যেহেতু মধ্যবিন্দু এ বি এর, তাহলে এ কিউটা অ্যাকচুয়ালি এ বি এর হাফ, তাহলে এ কিউটাকে আমরা লিখতে পারি এ বি বাই 2 তার হোল স্কোয়ার, আর এপিটাকে এসি এর হাফ লিখতে পারি, অর্থাৎ এসি বাই 2 তার হোল স্কোয়ার সমান বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার বাই 2 দুগুণ 4 মাইনাস এসি স্কোয়ার বাই 2 দুগুণ 4, 4 লসাগু, তাহলে 4 বিপি স্কোয়ার প্লাস 4 সিকিউ স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এখন বজ্রগুণ করলে এদিকে আছে কিন্তু বিসি স্কোয়ার, এটা মাথায় রাখতে হবে, তাহলে বজ্রগুণ করলে পাই 4 বিসি স্কোয়ার সমান 4 বিপি স্কোয়ার প্লাস 4 সিকিউ স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার আর এসি স্কোয়ার আছে, আমি আলাদা করে লিখলাম এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। দেখো এবি স্কোয়ার আর এসি স্কোয়ার ছিল বিসি স্কোয়ার, তাহলে এখানে বসিয়ে দেবো সেটা, তাহলে সমান 4 কমন নিলাম, বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, বিসিকে বাদিকে নিয়ে আসবো, অতএব তাহলে 4 বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার, অতএব 5 ইন্টু বিসি স্কোয়ার, এটা 5 বিসি স্কোয়ার হলো 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। তো এটা প্রমাণ করা ছিল, এখানে লিখতে হবে প্রমাণিত। 11 একে আছে 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে এবং তার একটা পরিবৃত্ত আঁকতে হবে, আর সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে প্রথমে 6 সেন্টিমিটার মাপের একটা সরল রেখাংশ নিয়ে নেব, এরপরে সমবাহু ত্রিভুজ আঁকার জন্য এখানে যে কোনো মাপের একটা সরল রেখা নেব যেটা কিনা 6 সেন্টিমিটার অপেক্ষা বড়, নিয়ে নিলাম। নাম দিলাম বিএক্স। যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, এই প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয় এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, সেই জন্য এখানে সি বিন্দু পেয়ে গেলাম, এখন এ বিন্দু পেতে হবে। তো এখান থেকে এখানে বৃত্তচাপ আঁকবো এবং এখান থেকে এখানে বৃত্তচাপ আঁকবো, তাহলে এরা যে বিন্দুতে ছেদ করেছে বিন্দুটা হলো এ, এখন এর সাথে বি এবং সি যুক্ত করতে হবে, তাহলে সমবাহু ত্রিভুজ এবিসি পাবো। যেহেতু এর পরিবৃত্ত আঁকতে হবে, তাহলে এর যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ড এঁকে নিতে হবে, তাহলে আমি বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকে এঁকে নিচ্ছি। ডি, এখানে নাম দিলাম ই। আচ্ছা, এটা বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকে এঁকেছি, এবার এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকে আঁকতে হবে। সি বিন্দুতে কম্পাস বসিয়ে এভাবে দুটো বৃত্তচাপ এবং এ বিন্দুতে কম্পাস বসিয়ে
তাহলে এটা ডিই এফ জি ছেদ করেছে এইচ বিন্দুতে। তাহলে এবার কি করতে হবে, এইচ বিন্দু থেকে যে কোনো একটা কৌণিক বিন্দু আমি এই পর্যন্ত ব্যাসার্ধ নিলাম, নিয়ে বৃত্ত আঁকতে হবে, যে বৃত্তটা হবে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। আর বৃত্তটা অবশ্যই এ বি সি এই বিন্দু দিয়ে যাবে। তো এটা পরিবৃত্ত হয়ে গেল। এগারো দুই দাগে আছে, একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। তাহলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকতে হবে। তাহলে প্রথমে 6 সেন্টিমিটার মাপের একটা সরল রেখাংশ নিয়ে নিতে হবে, কারণ ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এরপর ত্রিভুজটা এঁকে ফেলতে হবে। নাম বি। আচ্ছা, এই দিকটাকে একটু বেশি করে বাড়িয়ে দিই। ছয় সেন্টিমিটার মাপ নেব কম্পাস দিয়ে, নিয়ে এখানে বসিয়ে তাহলে এটা এ বিন্দু, এটা বি, এটা সি। এখন এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আঁকতে হবে। তো প্রথম আমি এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র এঁকে নিই। তার জন্য এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবো, যাতে করে এখানে একটা সরলরেখা হয় যেটা এর সমান্তরাল। এবিসি, এখানে এক্স নাম দিলাম, ডিই। তারপরে এর লম্ব সমদ্বিখণ্ড এই বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড আঁকতে হবে। তো অর্ধেকের বেশি মাপ নিলাম, নিয়ে উপরে একটা নিচে একটা বৃত্তচাপ, সি বিন্দুতে বসিয়েও তাই, উপরে একটা এবং নিচে একটা বৃত্তচাপ। ডিই, এটা এফ, এটা জি। তাহলে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আঁকতে গেলে জি থেকে সি পর্যন্ত মাপ নিতে হবে, নিয়ে এ বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে একটা ই থেকে এইচ অংশ কেটে নেওয়া হলো। তাহলে এখন পেলাম ত্রিভুজ এবিসি সমান আয়তক্ষেত্র জিসিএইচে। তাহলে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকতে হবে। তো বর্গক্ষেত্র আঁকার জন্য
এটা এখান থেকে স্টার্ট করব এখান থেকে জি থেকে এই পর্যন্ত হলো প্রস্থ, এবং এই দৈর্ঘ্যের মাপ নিয়ে এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের মাপ নিয়ে সি বিন্দু থেকে আরও ডান দিকে কেটে নিলাম একটা খণ্ড। তাহলে এইচ, এটা আই নাম দিলাম। জি এবং আই এর লম্ব সমদ্বিখণ্ড কাটতে হবে, জি এবং আই। তার জন্য এই অর্ধেকের বেশি মাপ নিলাম, মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। এটা বেশি দূর না, এই পর্যন্ত টেনে দিলাম। জাস্ট এই বিন্দুটা পাওয়ার দরকার। আই, এখানে জে, এখানে কে, আর এখানে এল, এটা পেয়ে গেলাম। এখন এল বিন্দুকে কেন্দ্র করে এল থেকে আই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে, যেটা কিনা সি বিন্দু দিয়েও যাবে। তাহলে এটা অর্ধবৃত্ত হলো। এখন এই যে সি বিন্দু ছিল, এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো এখানে অলরেডি একটা লম্ব আঁকা আছে, এটা আই জে কে এল, এখানে নাম দিলাম এম, এই জায়গাটা এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটা এম নাম দিলাম। এখন যে বর্গক্ষেত্র তৈরি হবে তার বাহুর দৈর্ঘ্য হবে এই সিএম। তাহলে কি করব, সিএম মাপ নেব, নিয়ে আমরা করতে পারি কি, যে বাঁদিকে বর্গক্ষেত্র আঁকতে পারি, আবার ডান দিকেও আঁকতে পারি। তো আমি এখানে ডান দিকে আঁকবো, কারণ ডান দিকে আঁকালে দেখতে অনেকটা ভালো লাগবে। তাহলে এখান থেকে সিএম মাপ নিলাম, নিয়ে বর্গক্ষেত্র এঁকে দেব। সিএম এন ও, তাহলে এই যে বর্গক্ষেত্র পেলাম এর নাম CNOM। এই ক্ষেত্রটা অ্যাকচুয়ালি এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে সমান বর্গক্ষেত্র নাম কি, বর্গক্ষেত্র CNOM। তাহলে এবিসি ত্রিভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র GCHA এবং এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র হলো CNOM। তাহলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকা কমপ্লিট হলো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।